কখনো কখনো জীবনে এমন কিছু মানুষ আসে যাদের আমরা শুধু ভালোবাসি না, বরং নিজের জীবনের একটা অংশ বানিয়ে ফেলি। তাদের সাথে কথা বলা আমাদের অভ্যাস হয়ে যায়। তাদের একটা মেসেজ দেখলে মুখে হাসি চলে আসে, তাদের কণ্ঠ শুনলে মনটা ভালো হয়ে যায়। আর ধীরে ধীরে আমরা বুঝতেই পারি না কখন সেই মানুষটা আমাদের কাছে একজন মানুষ থেকে পুরো একটা পৃথিবী হয়ে গেছে। কিন্তু জীবন সবসময় আমাদের মনের মতো হয় না। কিছু মানুষকে আমরা সারা জীবন পাশে রাখতে চাই, অথচ তারা আমাদের জীবনে আসে শুধু কিছু স্মৃতি রেখে চলে যাওয়ার জন্য। আর সবচেয়ে কষ্টের বিষয় জানো কি, যে মানুষটা চলে যাওয়ার কথা আমরা কখনো কল্পনাই করিনি, একদিন সেই মানুষটার অনুপস্থিতির সাথে আমাদের বেঁচে থাকতে হয়। একসময় যার সাথে প্রতিদিন কথা হতো, একদিন তার সাথে কথা বলার জন্য একটা কারণ খুঁজতে হয়। যার একটা ছোট্ট মেসেজের অপেক্ষায় ফোনটা বারবার হাতে নিতাম, একদিন সে ফোনটাই হাতে নিয়ে বসে থাকি, কিন্তু তার কোনো মেসেজ আসে না। অনলাইনে দেখি কিন্তু কথা হয় না। তারপরেও আমরা চুপচাপ অপেক্ষা করি, হয়তো সে নিজ থেকেই একদিন বলবে কি খবর, কিন্তু সেই একটা কথাও আর আসে না। তখন বুঝতে পারি মানুষ হারিয়ে যাওয়ার আগে সব সময় বিদায় বলে যায় না। কিছু মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়, কথা কমিয়ে দেয়, সময় দেওয়া কমিয়ে দেয়, আগের মতো খোঁজ নেয় না। আর আমরা প্রতিদিন একটা অজুহাত খুঁজি, ভাবি হয়তো ব্যস্ত আছে, হয়তো কোনো সমস্যা হয়েছে, হয়তো কালকে ঠিক হয়ে যাবে, কিন্তু সেই কাল আর আসে না। এক সময় আমরা নিজের কাছে প্রশ্ন করি, আমি কি কোনো ভুল করেছি? আমি কি আগের মতো ভালো ছিলাম না? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? কিন্তু সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কারণ কিছু মানুষ আমাদের ছেড়ে যায় আমাদের ভুলের জন্য নয়, তারা শুধু সাথে থাকতে চায় না। আর এই সত্যটা মেনে নেওয়াটাই সবচেয়ে কঠিন। আমরা অনেক সময় একজন মানুষকে ধরে রাখার জন্য নিজের সবটুকু দিয়ে দেই, নিজের সময় দেই, নিজের ভালোবাসা দেই, নিজের সম্মান পর্যন্ত ভুলে যাই, শুধু একটা কারণে, যেন মানুষটা আমাদের ছেড়ে না যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যাকে ধরে রাখার জন্য আমরা এতটা চেষ্টা করি, সে হয়তো একদিন খুব সহজে আমাদের হাতটা ছেড়ে দেয়, কোনো অভিযোগ ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই, শুধু বলে আর সম্ভব না। এই ছোট্ট কয়েকটা শব্দ কখনো কখনো একটা মানুষকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। বাইরে থেকে তখন আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করি, মানুষের সাথে কথা বলি, হাসি, কাজ করি, সবার সামনে এমন ভাবে থাকি যেন কিছুই হয়নি। কিন্তু রাত হলেই সব অভিনয় শেষ হয়ে যায়। চারপাশ যখন চুপ হয়ে যায়, তখন পুরনো কথাগুলো মনে পড়ে, পুরনো মেসেজগুলো মনে পড়ে, একসাথে কাটানো সময়গুলো মনে পড়ে। আর সবচেয়ে বেশি মনে পড়ে সেই মানুষটাকে, যে মানুষটা এখন আর আমাদের জীবনের অংশ নয়। কখনো কখনো পুরনো ছবি খুলে দেখি, ছবিটা একই থাকে, কিন্তু মানুষগুলো বদলে যায়। একসময় যে ছবিটা দেখে হাসতাম, আজ সেই ছবিটাই বুকের ভিতর কেমন একটা শূন্যতা তৈরি করে। মনে হয় এই মানুষটা কি সত্যি কোনোদিন আমার ছিল? সত্যি কি আমরা এতটা কাছে ছিলাম? তারপর নিজের কাছেই উত্তর আসে, হ্যাঁ ছিল। কিন্তু সবকিছু চিরদিন থাকে না, কিছু সম্পর্ক শুধু স্মৃতি হয়ে থাকার জন্যই আসে। জানো, সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন বুঝতে পারি আমরা এখনো সেই মানুষটার কথা ভাবছি, কিন্তু সে হয়তো আমাদের কথা একবারও ভাবে না। আমরা তার শেষ দেখা ছবিটা মনে রাখি, সে হয়তো আমাদের শেষ কথাটাও ভুলে গেছে। আমরা তার জন্মদিন মনে রাখি, সে হয়তো আমাদের নামটাই আর মনে রাখে না। আমরা তার জন্য প্রার্থনা করি, সে হয়তো জানেই না কেউ একজন কখনো তার ভালো থাকার জন্য দোয়া করে। তবুও আমরা তাকে ঘৃণা করতে পারি না, কারণ ভালোবাসা শেষ হয়ে গেলেও ভালোবাসার অভ্যাসটা এত সহজে শেষ হয় না। মানুষটা চলে যায়, কিন্তু তার দেওয়া স্মৃতিগুলো থেকে যায়, তাই তার বলা কথাগুলো থেকে যায়, তার সাথে কাটানো মুহূর্তগুলো থেকে যায়। আর কখনো কখনো একটা গান শুনলেই সে মানুষটার কথা মনে পড়ে, কোনো একটা জায়গা গেলেই তার কথা মনে পড়ে, কোনো একটা সময় এলেই মনে হয় এই সময়টাতে তো আমরা একসাথে কথা বলতাম। কিন্তু এখন শুধু নীরবতা, একটা অদ্ভুত নীরবতা, যেখানে কোনো ঝগড়া নেই, কোনো অভিমান নেই, কোনো অভিযোগ, শুধু নেই সেই মানুষটা। আর কখনো কখনো মানুষের অনুপস্থিতি সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। তবে একটা সময়ের পর আমাদের বুঝতে হয়, সবাইকে ধরে রাখা যায় না, কিছু মানুষকে ছেড়ে দিতে হয়। কারণ ভালোবাসা মানে শুধু কাউকে নিজের কাছে রাখা নয়, কখনো কখনো ভালোবাসা মানে যে মানুষটা আর থাকতে চায় না তাকে শান্তিতে যেতে দেওয়া। আর গল্প যতই সুন্দর হোক, কিছু অধ্যায় একদিন শেষ করতেই হয়। হয়তো সেই মানুষটা আজ তোমার পাশে নেই, হয়তো তার সাথে আর কথা হয় না,
হয়তো সে অন্য কারোর সাথে ভালো আছে, তবু তুমি তার জন্য খারাপ কিছু চেয়েও না। তুমি দূর থেকে বলো তুমি ভালো থেকো, আর তারপর নিজের মনকে বলো এবার আমিও ভালো থাকবো। তাই আজ যদি তোমার চোখে পানি থাকে, মন খুলে কাঁদো, সব কষ্ট বের করে দাও, কিন্তু কাল সকালে উঠে আবার নিজের জন্য বাঁচো। কারণ কেউ তোমাকে ছেড়ে চলে গেছে বলে তোমার জীবনের মূল্য কমে যায়নি। তুমি এখনো মূল্যবান, তুমি এখনো ভালোবাসার যোগ্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে মানুষটা তোমাকে হারিয়েছে সে তোমার মূল্য বুঝতে পারেনি বলেই তুমি মূল্যহীন হয়ে যাওনি। কিছু মানুষকে আমরা সারা জীবন ভালোবেসেও পাই না, কিন্তু তাদের হারানোর পর আমরা নিজের ভিতরের মানুষটাকে খুঁজে পাই না। আর হয়তো সেটাই ছিল আমাদের জীবনের আসল কারণ। সবাইকে ধরে রাখা যায় না, কিছু মানুষকে শুধু ভালোবেসে যেতে হয়। তারপর একদিন চোখের পানি মুছে বলতে হয় তুমি তোমার মতো ভালো থেকো, আর আমি আমার মতো করে বাঁচতে শিখে নেব।